আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদের যাদের ডোমেইন এবং হোস্টিং আছে, সো ডোমেইন এবং হোস্টিং থাকলে আপনারা সেই ডোমেইনের আন্ডারে কিন্তু আনলিমিটেড অ্যাড অন সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। তো আজকে আমি এখানে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড সাবডোমেইন ক্রিয়েট করবেন বা সাবডোমেইন আসলে কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে? সো এখান থেকে প্রথমে এসেই আপনি এখানে চলে যাবেন আপনার অ্যাডনস। দেখেন আগে কিন্তু অ্যাডনস ডোমেইন লিখলে কিন্তু চলে আসতো, ঠিক আছে? অ্যাডন লিখলে কিন্তু চলে আসতো, বা সাব ডোমেইন আমরা যদি সাব দেখি, এখন কিন্তু আর এগুলো আসে না, ঠিক আছে? সো আমরা কি লিখবো? আমরা লিখবো ডোমেইনস। তো ডোমেইনস লিখে আমরা ডোমেইনে চলে যাব, ঠিক আছে? ডোমেইনে চলে গিয়ে ডোমেইনে এসে দেখেন এখানে আমার কিন্তু অনেকগুলো সাব ডোমেইন আছে, পাশাপাশি মেইন অ্যাডন ডোমেইনও আছে। তো আমরা কি করব, এটা হচ্ছে সি প্যানেলের কিন্তু নিউ আপডেট, ঠিক আছে? এখানে এসে আমরা ক্রিয়েট এ নিউ ডোমেইন এখানে ক্লিক করব। সো ক্রিয়েট এ নিউ ডোমেইন ক্লিক করার পর আমি এখানে দেখেন উপরে লেখা আছে my.example.com। সো এইভাবে আপনারা আপনাদের প্রথমে সাব ডোমেইনটা দিয়ে দিবেন, পরবর্তীতে আপনাদের মেইন ডোমেইন বা রুট ডোমেইন যেটা সেটা দিয়ে দিবেন। যেমন আমি আজকে লিখতে পারি ক্লাস 3 ডট, আমার যে মেইন ডোমেইনটা আছে সেটা আমি এখানে দেব। সো আমি আমার মেইন ডোমেইনটা দিলাম, তার পাশে যে এখানে সাব ডোমেইন দিয়ে একটা ডট দিলাম, ঠিক আছে? এবং আপনারা এইটা মনে রাখবেন, এই যে এইখানে আপনি টিক মার্ক যদি দেওয়া থাকে তাহলে টিক মার্কটাকে তুলে দিবেন, দিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার এই নেমে একটা সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। তো ক্লাস 3 আমার কিন্তু এই ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে একটা রিফ্রেশ দিতে চাই। রিফ্রেশ দিলে আমি এখানে দেখতে পারবো ক্লাস 3 নামে কোনো ডোমেইন এখানে ক্রিয়েট হয়েছে কিনা। এই যে ক্লাস 3 নামে একটা কিন্তু ডোমেইন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? সো এইভাবে আপনারা সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন। তো সাবডোমেইন ক্রিয়েট করার পরে আপনার কাজ কি, এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া। সো ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল দেবো কিভাবে? এখানে আসব, এসে আমরা লিখব সফটাকুলাস লিখলেই হবে, ঠিক আছে? সফটাকুলাস বা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস লিখলেই এটা চলে আসবে। দেন আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস এটাতে আমি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু এটাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। তো সাবডোমেইনের মধ্যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো, পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যা কিছু করার দরকার সব কিছু করতে পারবো। তো দেখেন এখানে আমরা এই যে ইনস্টল পাচ্ছি, ইনস্টল অপশনে ক্লিক করব। তো ইনস্টল অপশনে ক্লিক করার পর আপনার সামনে যতগুলো ডোমেইন এবং মেইন ডোমেইন এবং সাবডোমেইন যতগুলো ক্রিয়েট করা আছে আপনার এই প্যানেলের মধ্যে, সি প্যানেলে, সেগুলো আপনার সামনে শো করবে। তো আমি যেটা একটু আগে ক্রিয়েট করছি সেটা ছিল ক্লাস 3, ঠিক আছে? সো ক্লাস 3, এবং অবশ্যই এখানে যে ডিরেক্টরি আছে ডিরেক্টরিটাকে তুলে দেবেন এবং এইচটিটিপিএস না রেখে এইচটিটিপি করবেন, কেননা আপনার এগুলো হচ্ছে সাবডোমেইন ক্রিয়েট করছেন, ঠিক আছে? পাশাপাশি দেখেন এখানে সাইট নেম আমি একটু চেঞ্জ করে দেব। আমরা এখানে পোর্টফোলিও ডিজাইন করতে পারি। দেন সাইটের ডিসক্রিপশন হচ্ছে আমরা দিতে পারি মাই ল্যান্ডিং পেজ, এটা দিয়ে দিলাম। দেন আমরা অ্যাডমিন ইউজার নেম এটা, আর পাসওয়ার্ডটা আমি এখানে হাইড করে তারপরে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? দেন এইখানে এই যে অ্যাডমিন ইমেল, সবসময় মনে রাখবেন অ্যাডমিন ইমেলটা আপনার যে অ্যাক্টিভ মেইল আছে সেই মেইলটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার মেইলটা দিয়ে দিলাম, বাস কাজ শেষ। পরবর্তীতে আমরা ইনস্টল এই অপশানে ক্লিক করব। ক্লিক করে একটু অপেক্ষা করব, এখানে আপনার 1 মিনিট বা 2 মিনিটের মতো সময় লাগতে পারে। দেন আপনার কিন্তু সাবডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো দেখেন আপনার কিন্তু সাবডোমেইনে ওয়ার্ডপ্রেসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, এবং ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেলে যাওয়ার জন্য আপনার কি ডাব্লিউপি অ্যাডমিন এইটা লিখতে হয়। সো আমি এখান থেকে ক্লিক করে ওপেন ইন নিউ লিঙ্ক যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার সামনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া যে সাবডোমেইনটা একটু আগে তৈরি করছি সেটা কিন্তু শো করবে। সো আমি দেখি ভিতরে আমি যাইতে পারি কিনা। সো এখানে কিন্তু অলরেডি আমার ক্রিয়েট হয়ে গেছে, 404 দেখাচ্ছে। দু একবার রিফ্রেশ দিলেই এটা ঠিক হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, তাহলেই বুঝতে পারবো। দেখেন এই যে ড্যাশবোর্ড, আমরা কিন্তু অলরেডি ড্যাশবোর্ডের মতো ঢুকে পড়ছি। তো এভাবেই আপনারা সি প্যানেল থেকে একটা কিন্তু
সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। এভাবে আপনারা আনলিমিটেড সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন এবং সেই সাবডোমেইনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের প্র্যাকটিস পারপাসে বা কোনো ক্লায়েন্ট যখন আসবে খুব দ্রুত একটা কাজ করে তাকে দেখাইতে পারবেন, শো করাইতে পারবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।